বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিঃসন্দেহে বাংলাদেশে বর্তমানে সবচাইতে বড় রাজনৈতিক দল। আমরা বন্ধুরা এতদিন দেখে আসছি আওয়ামী লীগ নয় বিএনপি, আওয়ামী লীগ নয় বিএনপি, তৃতীয় দল হিসেবে আমরা সবসময় দেখছি জামাতকে। বাংলাদেশে যদি প্রপার ক্রেডিবিলিটি ইলেকশন হয় তাহলে বিএনপির বিপুল ভোটে পাশ করে বিপুল সংখ্যক আসন পাওয়ার কথা। কিন্তু বর্তমানে বিএনপিকে যে অবস্থানে আমরা দেখছি বা আপনি দেখছেন, তাতে করে মনে হচ্ছে না বিএনপি যদি এই স্টাইলে চলতে থাকে তাহলে ইলেকশন যত দেরি হবে বিএনপির অবস্থা আরও খারাপ হবে। কারণ বিএনপি তাদের যে কর্মী আছে তাদের অত্যাচার অনাচার এখনো বন্ধ করতে পারছে না। তারা নিজেরা মরছে, তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে, ডাকাতি করছে, খুন করছে, রাজধানী করছে, পার্টি অফিস থেকে সাজাও দেওয়া হচ্ছে। শোনা কথা ৩,০০০ বহিষ্কার করেছে। ইভেন কি গতকালকের যেটা নিউজ দেখলাম, তারেক রহমান সাহেব বিএনপির সেই যে বিএনপির চালক সমিতির প্রেসিডেন্ট না সেক্রেটারি, যিনি ওই যে গুলশানের বাড়ি চেক করতে গেছিলেন, আপনাদের মনে আছে, নামটা ভুলে গেছি, ওনার বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য ব্যবস্থা করতেছেন। কিন্তু এইভাবে যদি চলতে থাকে বিএনপি, তাহলে মনে হয় না বিএনপির কোনো একটা ভালো রেজাল্ট এই ইলেকশনে আসবে। দেখেন গতকালকে যে ঘটনাটা ঘটাইছে ঝিনাইদহের মহেশপুরে, সেটা হলো জামায়াতে ইসলামের কিছু মহিলা কর্মী একটা ঘরোয়া মিটিং করতেছে বিশ্ব নারী দিবস উপলক্ষে। অবভিয়াসলি জামায়াতের কর্মী সেইভাবেই গেছেন, হিজাব পরা, শরিয়া মোতাবেক কাপড় চোপড় পরে তারা মহিলারা একটা বাড়ির ভিতরে মিটিং করতেছে। সেইখানে বিএনপির নামধারী, সত্য মিথ্যা জানি না, এটা খুঁজে দেখার দায়িত্ব বিএনপির, নামধারী কিছু যুবক সেই বাড়িতে গিয়ে তাদের অ্যাটাক করেছে, মহিলাদের অ্যাটাক করেছে। যখন মহিলাদের ক্ষমতা নিয়ে, মহিলাদের স্বাধীনতা নিয়ে পুরো দেশ উত্তাল, ঠিক ওই সময় এই কাজটা করছে। এটা কি বিএনপির লোকজন করছে? যদি বিএনপির লোকজন করে থাকে তাহলে তো ভাই খাইছে। কারণ কি জামায়াত একদম এখন ছাইড়া দেওয়ার মতো দল না, তাদের একটা বিরাট সংগঠন। আমি জানি না জামায়াত এরপরে কিভাবে কোনভাবে অ্যাকশন নেবে, কিন্তু জামায়াত কি অ্যাকশন নিল কি নিল না সেটা বিএনপির দেখা উচিত না। বিএনপির উচিত এই মুহূর্তে তাদেরকে বের করে, তারা যারা করেছে ওখানে নামও দেওয়া আছে, যে সমস্ত ছেলেপেলেরা গেছিল তাদের নাম পর্যন্ত আসছে, তাদেরকে বিএনপির সেই স্থানীয় যারা আছেন নেতা, অবভিয়াসলি ওখানে ভালো মানুষও আছেন, ভালো মানুষও বিএনপি করেন, তাদেরকে ধরে পুলিশে নিয়ে গিয়ে তাদের কেস করা দেওয়া উচিত জামায়াত কেস করার আগে। দেখেন বন্ধুরা, এটা কি কোনোভাবেই মেনে নেওয়া যায়? কিছু মহিলা তাদের বাড়ির ভিতরে অত্যন্ত ভদ্রভাবে, মার্জিতভাবে শুধু মহিলারা একটা মিটিং করতেছে, সেইখানে সেই উশৃঙ্খল ছেলেগুলো গিয়ে বিএনপির নাম বলে বাইরে নিয়ে এসছে, কাপড় চোপড় টান দিয়েছে, শ্লীলতাহানি করেছে। এটা তো সুযোগতা ইফটিজিংয়ের চেয়েও বড়, আবার এটা বিরাট বড় মামলা হবে। বিএনপির উচিত ওদেরকে একদম মহিলা ও শিশু আইনে হামলা দেন, হামলা দিয়ে প্রচার করে দেন। প্রচার করতে বলো, প্রচার আমরাই করুন, দেখবেন বিএনপির কি অবস্থা হয়। বিএনপির পারদ উপরের দিকে উঠতে থাকবে, কারণ যেভাবে পারদ নামতেছে এটা উপরের দিকে উঠার কোনো চান্স দেখতেছি না। প্রতিদিন বিভিন্ন জায়গায় বিএনপির নামধারী হোক, বিএনপির হোক, এরা যা করতেছে কোনোভাবেই কন্ট্রোল করতে পারতেছে না। বিএনপির লোকাল নেতারা কি করেন আমি জানি না, বিএনপির ঢাকায় যারা আছেন তারা কিভাবে অ্যাকশন নিচ্ছেন আমি জানি না। একটা কথা তো সত্য, আওয়ামী লীগের সময় আমরা দেখি নাই যে জামায়াতের কোনো একটা মিটিংয়ে যায় মহিলাদের উপরে আওয়ামী কর্মীরা, ছাত্রলীগ বা যুবলীগ বা আওয়ামী লীগ অত্যাচার করছে। আমার জানা নাই, যদি কেউ যাই না থাকেন কমেন্টে জানায়, আমি ভাই কোনোদিন শুনি নাই। এটা কোন জমানায় পড়লাম আমরা? মহিলারা তাদের ঘরের মধ্যে বসে মিটিং করতেছে,
এটাকে বিএনপিকে পচানোর জন্য কারো ষড়যন্ত্র, না এরা আসলে বিএনপির মানুষ? এটা খুঁজে দেখার দায়িত্ব বিএনপির। কারণ আমরা কিন্তু সেই আগের দিনে নাই ভাই। এখন এই 5ই আগস্টের পরে বাংলাদেশ যে পজিশনে গেছে, এখানে সবার স্বাধীনতা আছে, ধর্ম বর্ণ লিঙ্গ বিশেষে যে যার মতো যে কোনো কাজ করতে পারবে। আর এখানে তো তারা খুব ভদ্রভাবে একটা ঘরের ভিতরে, একটা বাড়ির ভিতরে মিটিং করতেছিল। আপনারা জানেন জামায়াতের মহিলারা নর্মালি বোরখা বা হিজাব পরে আসেন। তারা কি অন্যায়টা করছে ভাই? তারা একটা মিটিং করতে, তারা তো এমন না যে কোনো রাজনৈতিক মিটিংও করতেছে। আর যদি রাজনৈতিক মিটিংও করে থাকে তাদের কি অধিকার নাই? আপনাদের যদি অধিকার থাকে, আওয়ামী লীগের যদি থাকে, বিএনপি যদি থাকে, অন্য কারো যদি থাকে, জামায়াতের নাই কেন? জামায়াতকে খেপায়েন না। জামায়াতে ইসলামী বাংলাদেশে যে পরিমাণ বৃদ্ধি পাইছে, এখন যেভাবে মানুষ জামায়াতকে পছন্দ করা শুরু করছে, আপনারা যদি মাঠে নামেন তাও বোধহয় পারবেন না। কারণ একটা টকশোতে দেখলাম বিএনপি এর নেত্রী বলতেছে ওনারা যদি একটা দৌড়ান দেয় তাহলে এনসিপি টেনসিপি যা আছে সব ভেঙে যাব। মনে হয় না, আপনি যে বলছেন মনে হয় না, কারণ সেই পজিশন এখন বিএনপির নাই। কারণ আপনারা আপনাদের দলকে কন্ট্রোলই করতে পারতেছেন না। পারতেছেন না তো। আমার তো মনে হয় আপনাদের মধ্যে কোনো নেতৃত্বই নাই এখন। কারণ এইভাবে এই যে আপনারা বহিষ্কার করতেছেন, কমতেছে। প্রতিদিন পত্রিকা খুললে বিএনপির একটা না একটা গ্যাঞ্জাম শোনাই যায়। হয় নিজেরা, হয় ঝুট নিয়ে, নয় টাকা নিয়ে, নয় ক্ষমতা নিয়ে, নয় বিএনপির পোলাপান যেয়া হয় এনসিপির পোলাপানরে মারতেছে, না জামায়াতরে মারতেছে। কেন রে ভাই? এদেরকে কন্ট্রোল করতে পারেন না কেন আপনারা? আর আপনারা খালি বৈশা ঢাকায় লেকচার দিতেছেন। দেশে আমরা ইলেকশন চাই, হ্যান চাই, ত্যান চাই। ইলেকশন করার আগে এইগুলা ঠিক করেন। এইগুলো না ঠিক করলে কেউ আপনাদের সিলেকশন করবে না। ইলেকশন করলে পাস করতে পারবেন না ভাই। কারণ এই 5 মাসে বিএনপির যে ভাবমূর্তি হয়েছে, এখান থেকে উত্তরণ করতে হইলে অনেক কাজ করতে হবে আপনাদের, অনেক কাজ করতে হবে। একটা কথা মনে রাখেন, মানুষ খাক না খাক, কিন্তু সন্ত্রাসী কেউ পছন্দ করে না, অন্যায় অত্যাচার কেউ পছন্দ করে না। 2 বেলা যদি কেউ না খায় তাহলে পেটের মধ্যে ইট বাইন্ধা ঘরের মধ্যে বসে থাকবো। কিন্তু তার সামনে যদি কোনো একটা অন্যায় হয়, এইটা সে মনের মধ্যে ধারণ করে রাখতে পারবে না, তাই এটা বহিঃপ্রকাশ হবেই। আর সেই বহিঃপ্রকাশটা কোথায় আপনারা নিজেরাও বোঝেন। সুতরাং নাইমা যান, না নামলে সামনে বিএনপির সমূহ বিপদ। যদি একটা জরিপে আমরা দেখলাম ইনোভেশনের বিএনপির 41% চান্সেস আছে ইলেকশনে পাস করার, মানে ভোট পাবে। এটা জরিপ, প্রাইভেট জরিপ, ইনোভেশন নামে করছে দিন 4 আগে। ভালো, বিএনপির কর্মী আছে তো সারা বাংলাদেশে পার্টি আছিল 2টা, বিএনপি আর আওয়ামী লীগ। কিন্তু সেইখানেই দেখলাম আপনাদের পেছনেই আছে জামায়াত ইসলামী। ইনোভেশনের এটা কতটুকু সত্যতা হবে সেটা সময় বলে দিবে। কিন্তু এই সমস্ত জরিপ দিয়ে তো আমরা কোনো কিছু বিচার করতে পারি না। তবে এইটা খালি চোখে দেখতে পারি, জামায়াতে ইসলাম কিন্তু কম শক্তিশালী না। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।